আমরা সবাই বলি ঈশ্বর মঙ্গলময়। ঈশ্বর সর্বত্র আমাদের মঙ্গল করে থাকে না, আমাদের অমঙ্গল করে থাকে না। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর এই একটি বার আমাদেরকে সুযোগ দিয়েছে তার বাক্য থেকে দেখার জন্য, আমরা যেন সেই বাক্য রূপে আমরা জীবন চালাতে পারি। আর আমরা কোন রাজ্যে বাস করি? আমরা পশ্চিমবঙ্গে বাস করি না, আমরা সবাই এখন পশ্চিমবঙ্গে বাস করছি। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বাস করতে করতে আমরা আরেকটা রাজ্যে আমরা নিয়ে যেতে পারি, তাই তো? আমরা সেই স্বর্গে রাজ্যেতে আমরা নিয়ে যেতে পারি। তাই আসুন আমরা দেখি ঈশ্বরের বাক্য থেকে। আজকের দেখি মথি 4 অধ্যায় 16 এবং 17 পদ। মথি 4 অধ্যায় 16-17 পদ। যে যদি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পায়, যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল। সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। আমিন। আমরা এখানে দেখছি যে বলছে যে 16 পদে, যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলোয় দেখিতে পাইল, যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো আলো উদিত হইল। সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। ঈশ্বরের রাজ্য সন্নিকট। এখানে প্রভু যীশু যখন তিনি সেই 40 দিন উপবাসের পরে যখন প্রার্থনার মধ্যে ছিলেন, তারপরে তিনি কার্য শুরু করেছে। আর সেই কার্য শুরু করাতে সেখানে ঈশ্বরের বাক্য সে যখন প্রচার করছে, একই বিষয় বলছে যে মন ফিরাও, স্বর্গরাজ্য সন্নিকট। আমরা তার আগে দেখি যোহন, যিশুর আগে যে এসেছিল যোহন, সেও কি বাক্য শেয়ার করছিল? মন ফেরানোর জন্য তিনিও কি করেছিল? সেই বাক্য বলেছিল। সেই আমরা 3-2 পদে সেখানেও দেখি, 3-2 পদ সেখানে বলছে, প্রচার করিতে লাগিলেন, তিনি বলিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। এখানে যোহনও ঈশ্বরের স্বর্গের রাজ্য সন্নিকটের কথা বলছে, আর যিশু স্বর্গের রাজ্য সন্নিকটের কথা বলছে। আর একজন বলেছে সেই পিতর যখন ঈশ্বরের বাক্য যখন প্রচার করছিল, সেখানে যখন সে পবিত্র আত্মা যখন ভরে গেছিল, সেখানেও কি বলেছিল? মন ফেরানোর জন্য কথা বলেছিল। ঈশ্বরের বাক্যে মন ফেরার জন্য কি বলেছে যে তোমরা মন ফেরাও। কিন্তু আমরা যখন মন ফেরাবো, স্বর্গরাজ্য আমাদের এখনই হতে পারে। আমরা এখানেই আমরা আত্মায় ঈশ্বর কি আমাদের স্বর্গের মধ্যে আমাদের নিয়ে যেতে পারে। আমরা যদি ঈশ্বরের আত্মার মধ্যে আমরা যদি মন যদি আমাদের ফিরে, আর মন যদি আমাদের যদি ফিরে যায়, তাহলে আমরা এখনই ঈশ্বরের রাজ্যকে আমরা দেখতে পারবো, ঈশ্বরের রাজ্যে আমরা বসবাস করতে পারবো, ঈশ্বরের রাজ্যে আমরা সম্মুখে থাকতে পারবো। আমরা কয়েকজনের আমরা দেখিনি, সেই লুক 18 অধ্যায় থেকে নিয়ে, লুক 18:35 পদ, 35 পদ থেকে 43 পদে আছে। সেখানে একজন অন্ধকে চক্ষু দান করে। আর সেখানে অন্ধ চক্ষু দান করে যিশু যখন সেই জিরিহতে নিকটবর্তী হইলেন, আর সেখানে যেখানে যিশু যখন সে জিরিহতে যাচ্ছিলেন আর তার নিকটবর্তী হয়েছে, আর সেখানে একজন কি ছিল? সে একটা অন্ধ ভিক্ষু, সে কি করছিল? ভিক্ষা করতো। আর সে যখন ভিক্ষা করছিল, যিশু যখন সেই পথ থেকে যাচ্ছিল, আর সেই পথ থেকে যাওয়ার সময় কি হয়েছিল? আওয়াজ পাচ্ছিল। সে কান তার ঠিক ছিল, কিন্তু সে চোখে দেখতে পাচ্ছিল না। কিন্তু সে শব্দ শুনতে পাচ্ছিল যে কি একটা আওয়াজ হচ্ছে, সবার পায়ের আওয়াজ হচ্ছে, আর শুনতে পাচ্ছে সে গুনগুন করে আওয়াজ হচ্ছে যে লোকেরা যাচ্ছে। আর সে চিৎকার করে বলছে যে কি হচ্ছে, জিজ্ঞাসা করছে কি, কেন, কি আওয়াজ হচ্ছে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকেরা বলছে যিশু যাচ্ছে। আর যেই বলেছে যিশু যাচ্ছে, নাসরিতে যিশু, আর তখন সে কি করলো? কি সে অধিক চেঁচাতে লাগলো, বললো যে
38 পদে দেখে যে তখন সে উচ্চ স্বরে কহিল, হে যিশু দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। সে যিশু ওই পথ থেকে যাচ্ছিল, আর যিশু ব্যক্তিটা জোরে চিৎকার করে বলছিল, হে যিশু দাউদ সন্তান, আমার প্রতি কৃপা করো। অর্থাৎ সে ভিক্ষুক, সে দেখতে পাচ্ছিল না, এই জগতে অন্ধকারের মধ্যে ছিল, হয়তো সে ভিক্ষার মধ্যে ছিল, কিন্তু সে দেখতে পাচ্ছিল। যখন তার হৃদয়ের মধ্যে ঈশ্বরের অনুভব হলো, সে জানে যে সে প্রভু যিশু কি করতে পারে, চক্ষু দান করতে পারে, যে প্রভু যিশু আশ্চর্য কাজ করতে পারে। তাই সেই প্রভু যিশুকে তিনি নিজের হৃদয়ে কি করেছিল, ডাকলেন যে প্রভু যিশু, হে দাউদ সন্তান, আমার প্রতি কৃপা করো। যখন উচ্চ স্বরে সেই সব লোকেরা কি দমিয়ে দিচ্ছিল, তুমি চুপ করো চুপ করো, কিন্তু তার গলা কিন্তু সবার ঊর্ধ্বে যাচ্ছিল। তার গলা কি আরো উচ্চে গিয়েছিল। আমরা দেখি, তারপরে দেখি সে সবাই চুপ করতে বলছিল, কিন্তু তার গলা আরো উচ্চ স্বরে গিয়েছিল। সে যিশুর কানের কাছে কি হয়েছিল, সেই শব্দ পৌঁছেছিল। যিশু যখন সেই শব্দ যখন পৌঁছেছিল, সে সেখানে দাঁড়িয়েছিল আর বলল যে কি ওকে কি নিয়ে এসো, আদেশ করেছিল যে সে তাদেরকে, যিশু চলে আসতে পারতো তার কাছে, যে ও অন্ধ দেখতে পাচ্ছে না, তার কাছে চলে আসতে পারতো, কিন্তু তা করলো না। যিশু কি করলো, আদেশ দিল, বললো যে ওকে নিয়ে আসো এখানে। আর যখন যিশু তাকে যখন নিয়ে আসে, আর তাকে বলছে কি চাও, সে বললেন যে আমি দেখতে চাই। আর যিশু বললেন, তোমার বিশ্বাসে তোমাকে সুস্থ করলো। আর সেই বিশ্বাসে সে তখন সঙ্গে সঙ্গে দেখতে পেল। আমরা এই ঘটনা দেখতে পাবো যে কিন্তু সে যখন যিশুকে হৃদয়ের মধ্যে জায়গা করলো, হৃদয়ের মধ্যে কৃপা চাইলো, তখন সেই স্বর্গের রাজ্য অর্থাৎ প্রভু যিশু তার সম্মুখে চলে আসলো। আর দেখি সে যখন দৃষ্টি দেখলাম যে তার ঈশ্বরের গৌরব করতে লাগলো, আর তার পশ্চাৎ চলে যেতে লাগলো। কিন্তু এখানে দেখছি ঈশ্বরের গৌরব করছে, প্রভু যিশুকে ধন্যবাদ দিচ্ছে না, বলছে যে প্রভু যিশু তাকে পাঠিয়েছে, স্বর্গ রাজ্য প্রভু যিশুকে সেখানে পাঠিয়েছে। তার কি হয়েছে, মন পরিবর্তন হয়েছে। সে অন্ধকারের মধ্যে ছিল, সে আলো দেখতে পেয়েছে। সে যখন আলো দেখতে পেয়েছে, ঈশ্বরের গৌরব করছে। আর তার গৌরবে দেখে তার পশ্চাৎ যখন চলছিল, আর তাকে দেখে আরো অনেক মানুষরা কি করছিল, ঈশ্বরের স্তব করছিল, ঈশ্বরের গৌরব করছিল, ঈশ্বরের প্রশংসা করছিল। তাই আমরা সেই অন্ধ ব্যক্তি কি ছিল, অন্ধকারের মধ্যে ছিল, সে কি পেয়েছিল, আলো পেয়েছিল, জ্যোতি পেয়েছিল। তাই যিশু যখন মন ফেরানোর কথা বলছিল, কি সেখানে কি অন্ধকারে যারা বসেছিল তারা আলো উদিত হলো তাদের জীবনে। এখানে অন্ধ ব্যক্তিটার কি হলো, তার জীবনে কি হয়েছে, আলো উদিত হয়েছে। সে হয়তো এই জগৎ দেখতে পাচ্ছিল না, কিন্তু প্রভু যিশু তাকে সুস্থতা দিল, আরোগ্য করলো। আর তার মধ্যে থেকে কি ঈশ্বরের গৌরব হচ্ছিল। তার কাছে কি স্বর্গরাজ্য তার কাছে আসেনি, সে তো অন্ধকার বসেছিল, কিন্তু সেখানে ঈশ্বরের রাজ্য তার কাছে এসে গেছিল। সে যখন ঘোষণা করেছে আমি দেখতে চাই, আর সঙ্গে সঙ্গে সে দেখতে পেল। তার বিশ্বাসে সে দেখতে পেল। সে অন্ধকারের মধ্যে ছিল, তাকে শয়তান বেঁধে রেখেছিল, তাকে দেখার শক্তি দিচ্ছিল না। কিন্তু ঈশ্বর যখন তার কাছে আসলো, ঈশ্বরের নিকটের দিনে তখন যে আসলো, তখন তার মন যখন পরিবর্তন হয়, সে দেখতে পেল। আরো আমরা দেখেনি সেই সক্রিয় জীবনে, তারপরেই আছে 19 অধ্যায়, সক্রিয় মন পরিবর্তন। সক্রিয় মন পরিবর্তন যখন হলো, সে যখন শুনলো যে যিশু এখান থেকে আসছে, সে এখানে জিরিয় শুরুতে যিশু কার্য করেছে। আবার যিশুকে সেই নগর থেকে যখন যাচ্ছিল, সে সক্রিয়, সেখানেও ঈশ্বরের আশ্চর্য কার্য করলো। আর সেই সক্রিয় কি করেছিল, যিশুকে কি জানার জন্য, যিশু কে তাকে জানার জন্য যিশু কি করে, সে সক্রিয় কি করেছিল, একটা সুকুমার গাছে উঠেছিল। আমরা দেখি সে সক্রিয় ছিল একজন কি কর আদায়কারী, প্রধান কর আদায়কারী। একটা লিডার থাকে না, সে লিডার ছিল যে কর আদায় করার জন্য। সে অনেক ধনবান ছিল, সে অনেকের লোকের অর্থ নিয়ে সে কি করেছিল, ধন লাভ করেছিল। কিন্তু ধন লাভ করার সত্ত্বেও তার মনে আনন্দ ছিল না, তার মধ্যে খুশি ছিল না, তার মধ্যে কোনো জীবন ছিল না। হয়তো দেখতে তার জীবন ছিল, সে বেঁচে ছিল,
কিন্তু তার মধ্যে সত্যিকারের জীবন ছিল না। যখন তার মধ্যে উদয় হলো যে আমি প্রভু যিশুকে দেখব, যখন প্রভু যিশুকে সে যখন দেখতে চাইলো, সে বেডে ছিল কিন্তু সে যখন গাছে উঠলো, আর যিশু যখন সেই পথ থেকে আসছিল, আর সেই পথ থেকে আসার পরে সেই গাছের কাছে যিশু যখন বললো সক্রিয় নেমে আসো, আমরা এই ঘটনা সবাই জানি। তাই যখন নেমে এসে যিশু কি করছে, তার গৃহেতে গেল। তার গৃহেতে যাওয়াতে সে কি করলো, যিশুকে পরিচর্যা করতে লাগলো, আতিথ্য করতে লাগলো। আর সব মানুষরা যখন দেখছিল যে এ পাপী মানুষ সবার কাছ থেকে কর আদায় করে নিয়ে এত বড় বিল্ডিং করেছে, এত বড় করেছে, এ তো সবাইকে করেছে, লাঞ্ছনা করে তাদের কাছ থেকে সব আদায় করে, এ তো পাপী, সবাই কি বলছে তার নামে সমালোচনা করছিল। কিন্তু সে যখন যিশুর পরিচর্যা করছিল, যিশুকে যখন সামনে পেয়েছিল, তখন সে বলছিল যে প্রভু দেখুন আমার সম্পত্তি অর্ধেক আমি দরিদ্রদেরকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি তাহা চতুর্গুণ ফিরিয়া দিই। তখন যিশু তাহাকে কহিল, আজই এই গিয়ে পরিত্রাণ উপস্থিত হইল। আমরা দেখি যিশু যখন সেই তার গৃহেতে গেল আর তার পরিচর্যা করতে লাগলো, সবাই বচসা করছিল, সে সবাই তার নামে সমালোচনা করছিল, কিন্তু সে তার যখন মন পরিবর্তন করলো, সে যখন বুঝতে পারলো যে আমার অন্যায় হয়েছে, আমার পাপ হয়েছে, সে যখন তার পাপের ইয়েটা বুঝতে পারলো, সে যিশুর কাছে স্বীকার করলো। আর সে কি করলো, গরিবদের কাছ থেকে কি করলো, সে কি করছে সব ধন সম্পত্তি কি করলো দিয়ে দিল, চতুর্গুণ ফিরে দিয়েছে, যা নিয়েছিল তার চতুর্গুণ দিয়েছিল। এটা কি তার কাছে সেই স্বর্গরাজ্য তার কাছে সম্মুখে আসলো না? তার জীবনে কি সেখানে স্বর্গরাজ্য উপস্থিত হয়নি? সে তো অন্ধকারের মধ্যে ছিল, সে বুঝতে পারছিল না কিভাবে তার জীবন চলছিল। কিন্তু যখন যিশু তার গৃহেতে আসলো, যিশু তার সাথে সাক্ষাৎ করলো, তার গৃহেতে আসলো, স্বর্গরাজ্য কি হলো, তার যখন মন পরিবর্তন হলো, স্বর্গরাজ্য তার সন্নিকটে আসলো, তার কাছে চলে আসলো। সে এখন বুঝতে পারছে যে সে তার ধন সম্পত্তি দিয়ে দিয়েছে, তার হাফ শেষ করে দিয়েছে, কিন্তু তার মনে হচ্ছে না যে আমি গরিব হয়ে গেলাম, আমি অনেক জনের থেকে নিচু হয়ে গেলাম। সে মনে করছে না, তার জীবনে শান্তি এসে গেছিল, তার জীবনে আনন্দ এসে গেছিল, তার জীবনে সুখ এসে গেছিল, তার জীবনে আনন্দ এসে গেছিল, যা স্বর্গে সেই আনন্দ প্রভু যিশু আমাদের মধ্যে দিতে পারে। তখন যিশু এসে গেছিল, সে যখন মন পরিবর্তন করেছিল, তার জীবনে কি হয়েছিল, স্বর্গরাজ্য সন্নিকটে হয়েছিল। অর্থাৎ আমরা সেই মরে গেলে তো আমরা স্বর্গের রাজ্যে যাবো কি না যাবো, কিন্তু আমরা এখানেই আমরা টিকিট কাটতে পারি, আমরা এখানেই আমরা বুঝতে পারবো যে আমরা স্বর্গে উপস্থিত হব কি না হব। আমরা এখানে যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি, তাহলে আমরা নিশ্চিত আমরা সেখানে উপস্থিত হব। তাই আমরা দেখি সেই সমরীয় নারী জীবনে তার কাছেও কি এসেছিল, সেই স্বর্গরাজ্য সন্নিকটে এসেছিল, তার কাছে ঈশ্বর কি হয়েছিল, উপস্থিত হয়েছিল, সেও স্বর্গের রাজ্যে উপস্থিতি হয়েছিল। সমরীয় নারীদের সেই যোহন 4 অধ্যায় সেখানে আমরা এই ঘটনাটা জানি। সেখানেও কি আছে, সে সমরীয় নারী, সে ব্যভিচারিণী ছিল, সে জানতো যে সে পাপ কাজ করছিল, কিন্তু যিশু তার সাথে সাক্ষাৎ করলো, সে জানতো প্রভু যিশুর ঈশ্বরের কথা, সে জানতো ঈশ্বরের কথা, সে কি করতো জানতো। সে জানে যে আমাদের জাকব কুলে কুয়া আছে, সেইখানে কি হবে, সেই কুয়াতে জল নেওয়ার জন্য। আর সে জানতো যে জেরুজালেমে তার সেই ভোজনা আরাধনা হবে, সে ঈশ্বরের কথা জানতো, কিন্তু সে কি ছিল, পাপের মধ্যে পড়েছিল, সে পাপের মধ্যে ছিল, সে অন্ধকারের মধ্যে ছিল, তার মধ্যে সত্যকারের জ্যোতি তার মধ্যে ছিল না, সে অন্ধকারের মধ্যে ছায়াতে বসবাস করছিল, তার মধ্যে জ্যোতি উদিত হয়নি। সে যিশুর সাথে যখন সাক্ষাৎ হলো, যিশু যখন তার সম্মুখে আসলো, সে জানে যে সে ধর্মকর্ম, তার বিষয়ে সমস্ত কিছু জানে। সে বলছিল যে জেরুজালেমে কি হবে,
আমাদের পিতৃপুরুষরা সেই পর্বতে ভজনা করতেন, আর আপনারা বলিয়া থাকেন যে সেই স্থানে ভজনা করা উচিত, সেই স্থানে জেরুজালেমে। সে জানতো, সে ঈশ্বরের আরাধনা স্তুতি সে জানতো, সে তার সত্ত্বেও অন্ধকারের মধ্যে বসেছিল। যিশু যখন তাকে সে এই সকল কথা বলছিল, সে বলছে আমি তো সব জানি, আমার ঈশ্বর আসবে, আমার খ্রিস্ট প্রভু মসিহ আসবে, তিনি আমাদেরকে কি করে সব বলবে, তখন আমরা সব জানবো। এখানে আমরা দেখে নিই 23 পদ থেকে 26 পদ আমরা দেখবো যিশুর সাথে তার সেই সমরীয়র কথা। কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। স্ত্রীলোকটি তাহাকে বলিল, আমি জানি মসিহ আসিতেছেন, যাহাকে খ্রিস্ট বলে। তিনি যখন আসিবেন তখন আমাদিগকে সকলেই জ্ঞাত করিবেন। যিশু তাহাকে বলিলেন, তোমার সহিত কথা কহিতেছে যে আমি তিনি। আমেন। তাহলে আমরা এখানে দেখছি সে সমরীয়, সে জানতো ঈশ্বরের কথা, কিন্তু তার হৃদয়ের মধ্যে সেটা প্রবেশ করতো না। সে তার হৃদয়ের মধ্যে সে জানতে পারছিল না যে এখানে যিশু বলছে যে কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখন উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মা ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদের অন্বেষণ করে। ঈশ্বর তা সেই যিশু এই সকল কথা যখন বলছিল আর সে শুনছিল, আর ঈশ্বরের আত্মা যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মা ও সত্যে ভজনা করিতে হইবে। যিশু এই সকল কথা যখন বলছিল, স্ত্রীলোকটা বলছে, স্ত্রীলোকটি তাহাকে বলিল, আমি জানি মসিহ আসিতেছেন, যাহাকে খ্রিস্ট বলে। সে জানে যে প্রভু যিশু তার সাথে যে কথা বলছে, সে তখনও বুঝতে পারছে না প্রভু যিশু এইটা, তিনি হচ্ছে সে উদ্ধারকর্তা, তিনি হচ্ছে পরিত্রাণদাতা, তখনও তিনি বুঝতে পারছেন। সে বলছে আমি জানি যে মসিহ আসছেন, যাকে খ্রিস্ট বলে। তিনি বুঝতে পারছেন না যে খ্রিস্ট তার সাথে আছে। তিনি যখন আসিবেন তখন আমাদেরকে সকল জ্ঞাত করবে। তিনি যখন আসবেন সে জানে না প্রভু যিশু তার সাথেই আছে, প্রভু যিশু তার সাথে কথা বলছে, সে তখনও বুঝতে পারছে না যে খ্রিস্ট তার সাথে আছে। সে বলছে খ্রিস্ট যখন আসবে তখন আমাদেরকে কি করবে, সব জ্ঞাত করবে। যখন প্রভু যিশু আবার বললেন, যিশু তাহাকে বলিলেন, তোমার সহিত কথা কইতেছি যে আমি তিনি। বলছে আমি হচ্ছে সেই তিনি, যাকে তুমি বলছো যে আসবে, জ্ঞাত করবে, সবকিছু জানাবে, সেই হচ্ছে আমি। সে যখন শুনলো যে আমি, তখন তার সে বিবেচনা ফিরে আসলো। সে বুঝতে পারলো, ও তাহলে সেই আমাকে বলছিল যে তোমার 5টা স্বামী হইয়া গেছে, তাহলে এই সত্যি খ্রিস্ট। তখনই সে কেউ বুঝতে পারলো, তখনই যখন বুঝতে পারলো ঈশ্বর তার সেই অন্ধকার তার মধ্যে থেকে সরে গেল। সে তখন আলো দেখতে পেল, সে অন্ধকার মধ্যে ছিল। যখন প্রভু যিশু তার পরিচয় দিল, তখন সে বুঝতে পারলো স্বর্গরাজ্য তার সম্মুখে এসছে। সে যখন মন ফিরালো, যখন সে বুঝতে পারলো যে ইনি হচ্ছে সেই উদ্ধারকর্তা, ইনি হচ্ছে সে পরিত্রাতা, ইনি হচ্ছে সেই স্বর্গের দ্বার, তখন যখন বুঝতে পারলো তিনি তখন সে তখন কি করেছে, সঙ্গে সঙ্গে সে মন পরিবর্তন করলো। আর সেই সঙ্গে সঙ্গে মন পরিবর্তন করে তার কলসি ফেলে দিয়ে সে কোথায় কি চলে গেল, বাজার গঞ্জে বিভিন্ন মানুষের কাছে কি করেছে, তার পরিচয় বলছে যে আমি এমন একটা মানুষকে দেখেছি, আমার সব ইতিহাস বলে দিচ্ছে। সে তখন কি ঈশ্বরের বাক্য কি করেছে বলছে। তাই আমরা এখানে দেখি সেই সমরীয় জীবনে, সেই সমরীয় নারীর জীবনে সেই ঈশ্বর রাজ্য সন্নিকট হলো। যখন সে মন পরিবর্তন করলো, যখন সে মন পরিবর্তন করে ঈশ্বরের সম্মুখে আসলো, ঈশ্বরকে জানতে পারলো, তার মধ্যে থেকে অন্ধকার কি হয়েছে, সরে গেল। সক্রিয় জীবনে সেমনি অন্ধকার সরে গেল, সে আলো দেখতে পেয়েছে। সেই
অন্ধ ব্যক্তিটা সেই জগতের অন্ধকার ছিল, কিন্তু সেও আলো পেয়েছে। ঈশ্বরের জ্যোতি তার মধ্যে থেকে প্রকাশ হচ্ছে। আজকে যদি আমাদের জীবনে যদি আমরা সত্যিকে যদি আমরা মন ফেরাই আর সত্যি যদি আমরা মন পরিবর্তন করি, ঈশ্বর আমাদের জীবনে এইখানে আমাদের স্বর্গ দেখব। কারণ ঈশ্বরের বাক্য বলে কি এই দেহ হচ্ছে জীবিত পবিত্র দেহ মন্দির, আর তিনি আমাদের সাথে কি করে বসবাস করে, তিনি আমাদের সাথে কি করে স্বর্গের রাজ্যে তিনি আমাদের মধ্যে বসবাস করে। তার আত্মা আমাদের মধ্যে দিয়েছে যাতে আমরা তার সাথে কি সর্বত্র যেন আমরা গমনাগমন করি, তার সাথে আমরা যেন চলি। ঈশ্বর আমাদেরকে প্রত্যেকে আত্মিক আশীর্বাদে দিয়ে আমাদেরকে ভরিয়ে দিয়েছে যেন আমরা স্বর্গের রাজ্যে তার সাথে গমনাগমন করতে পারি। আমরা দেখে নিই ইফিসীয় 2:6 সেখানে বলছে তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। আমাদেরকে স্বর্গীয় স্থানে কি করেছে? বসিয়েছেন। আমরা দেখে নিই ইফিসীয় 2:6 এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। তাহলে আমাদেরকে কোথায়? স্বর্গীয় স্থানের মধ্যে কি করেছে? বসিয়েছে। ঈশ্বরের আত্মা আমাদেরকে যে দিয়েছে সেইটা চায় যেন আমরা ঈশ্বরের সাথে কি করি? গমনাগমন করি, ঈশ্বরের সাথে চলি। আমরা যখন মন পরিবর্তন করব, আমরা যখন পাপ থেকে সরব, ঈশ্বর আমাদের কাছে সেই স্বর্গের রাজ্য আমাদেরকে নেবে। কারণ ঈশ্বরের বাক্য বলে আমরা প্রত্যেক দিন প্রার্থনা করি স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি হোক। স্বর্গেতে কি আছে? স্বর্গেতে আছে আনন্দ, আছে দুঃখ, আছে স্বর্গেতে অশান্তি আছে, ঝগড়া আছে? নেই। আমরা প্রত্যেক দিন প্রার্থনা করি স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি হোক আমাদের জীবনে। তাহলে স্বর্গ রাজ্যে যেমনি তেমনি পৃথিবীতে তো আমাদের জীবনে তেমনি হবে। আমরা যদি মন পরিবর্তন করি, স্বর্গ রাজ্য আমাদের কাছে আসবে। তাই বলছে স্বর্গ রাজ্য স্বর্গেতে যেমন পৃথিবীতে তেমনি হোক আমাদের জীবনে। তাই স্বর্গেতে কি আছে? আনন্দ আছে, সুখ আছে, আরাধনা আছে, স্তুতি আছে, রোগ নেই, কোনো রোগে নেই, কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই। কিন্তু আজকের আমাদের জীবনে এই পৃথিবীর মধ্যে বলছে তোমরা স্বর্গের রাজ্যে বাস করো, তোমরা স্বর্গের রাজ্যে থাকো, কোনো অশান্তি হবে না। কি হবে না? কোনো সেই আনন্দ তোমাদের মধ্যে থাকবে। যখন আমরা সেই ঘোষণা করবো যে স্বর্গে যেমন পৃথিবীতে তেমন আমাদের জীবনে সিদ্ধ হবে, আমাদের জীবনে সেগুলো সিদ্ধ হবে যখন আমরা মন পরিবর্তন করব। যখন আমরা মন পরিবর্তন করে সে তার দিকে ফিরবো, তখনই আমাদের কি স্বর্গরাজ্য আমাদের নিকটে আসবে। আর যদি আমরা মন না পরিবর্তন না করি, তাহলে নরক রাজ্য আমাদের সন্নিকটে আসবে, নরক আমাদের কাছে আসবে। আমরা এখানে থাকতে আমাদের নরকের যন্ত্রণা আমরা ভোগ করতে পারবো। আমরা যদি মন পরিবর্তন করি তাহলে স্বর্গের রাজ্যে আমরা থাকবো, আর যদি মন পরিবর্তন যদি না করি তাহলে আমরা নরক রাজ্য আমাদের সন্নিকটে আছে, নরক রাজ্য আমাদের সম্মুখে আছে। তাই আমরা যেন মন পরিবর্তন করি। আমরা দেখেনি কয়েকজন তারা মন পরিবর্তন করেনি, তারা ঈশ্বরকে জানতো, ঈশ্বরের ব্যবস্থাকে মানতো, ঈশ্বরকে সমস্ত কিছু আজ্ঞাকে মানতো, কিন্তু তারা কি করেনি? মন পরিবর্তন করেনি। আমরা দেখেনি লুক 18 অধ্যায় সেখানে আছে একজন অধ্যাপক ছিল, সে কি বলছে? যিশুকে বলছে সৎ গুরুকে। আর সে ছিল কি? ধনবানও ছিল, অধ্যাপক, তার অর্থও ছিল, সে অধ্যাপক ছিল, তার অর্থও ছিল অনেক, আর সে ধনবান ছিল। সে যিশুকে জিজ্ঞাসা করছে, হে সদ্গুরু, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব? যিশু তাকে কহিলেন, আমাকে সৎ কেন কহিতেছ? একজন ব্যতীত আর সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর। আজ্ঞা সকল জানো? যিশু তাকে বলছে যে তুমি আজ্ঞা সকল জানো? সে বলছে হ্যাঁ আমি জানি, কি নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করো না, মিথ্যা কথা বলো না, পিতা মাতাকে সমাদর করো, এই সকল আজ্ঞা তুমি জানো? বলছে হ্যাঁ আমি জানি, আমি ছোট্টবেলা থেকে, বাল্যকাল থেকে আমাকে সানডে স্কুলে পাঠাতো, আমি এই সকল শুনেছি, আর আমি এই সকলগুলো সমস্ত কিছু আমি করতাম, সমস্ত কিছু আমি করি, বা সমস্ত কিছু আমি এই ব্যবস্থাগুলো আমি পালন করি, 10 আজ্ঞার ব্যবস্থাকে আমি সব মানি।
যিশু তখন বলছে যে 22 পদ আমরা পড়ি, পালন করিয়া আসিতেছি। এই কথা শুনিয়া যিশু তাহাকে কহিলেন, এখনো এক বিষয়ে তোমার ত্রুটি আছে। তোমার যাহা কিছু আছে সমস্ত বিক্রয় করো, আর দরিদ্রদিগকে বিতরণ করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। আর 23 পদ, কিন্তু এ কথা শুনিয়া সে অতিশয় দুঃখিত হইল, কারণ সে অতিশয় ধনবান ছিল। আমিন। আমরা তাহলে দেখি এইখানে সে কি ছিল, সমস্ত ব্যবস্থাকে কি করেছিল, পালন করেছিল। কিন্তু যখন তাকে আজ্ঞা করলো, যাও তোমার সম্পত্তি দরিদ্রদেরকে দাও, বা তুমি তাদের সেই ধন দিয়ে আর তুমি আমার পশ্চাতে আসো, তখন সেখানে মুশকিল হয়ে গেছে। সে তো ব্যবস্থাকে তো মানে, কিন্তু যিশুর আজ্ঞাটাকে তিনি পছন্দ করলেন না। যিশুর আজ্ঞাকে তার পছন্দ হলো না, সে কি হলো, দুঃখিত হলো। আমরা দেখি সে ধনবান ছিল, সে ধনের মায়ার মধ্যে ছিল, সে কি ছিল, অর্থপ্রিয় ছিল, সে বিলাসপ্রিয় ছিল, তাই জন্য সে তার স্বর্গের রাজ্য যাওয়া হলো না। কিন্তু আর একজন ধন ব্যক্তি, সেই সক্রিয়, সেও তো ধনবান ছিল, আর অধ্যাপকও সে ধনবান ছিল, কিন্তু সে ধনের মায়াতে সে জড়িয়ে পড়েছিল। সে ঈশ্বরকে জানতো, ঈশ্বরের ব্যবস্থাকে মানত, ঈশ্বরের কথাকে সব জানতো, কিন্তু ঈশ্বরের আজ্ঞাকে সে যখন পালন করলো না, ঈশ্বরের আজ্ঞা যখন দিল, সে তখন সঙ্গে সঙ্গে পিছু পাওয়া হলো। কিন্তু আমরা যখন সে সক্রিয় জীবনে দেখি, সে সক্রিয় সেও ছিল, ধনবান ছিল, সে অন্ধকার থেকে সে পয়সা উপার্জন করতো সে মানুষের কাছ থেকে। হয়তো এ অধ্যাপক ছিল, হয়তো সে সৎভাবে কার্য করত, সে সৎভাবে বেতন পেত, সে কোনো চুরি করতো না বা কারোর কাছ থেকে জোর করে নিত না, কিন্তু সে কি হলো, ঈশ্বরের রাজ্যে স্থান পেল না। কিন্তু আমরা দেখি সেই সক্রিয় জীবনে সে কি হয়েছে না, সে অন্যজনের কাছ থেকে লুট করে নিয়ে আসতো, ছিনিয়ে নিয়ে আসতো, কিন্তু যখন মন পরিবর্তন করলো, ঈশ্বরের আজ্ঞা যখন শুনলো, তখন সে কি করলো, ঈশ্বরকে পেয়েছে, সে স্বর্গের রাজ্যে স্থান পেয়েছে। তাই আমরা যখন মন ফিরাবো না, তখন আমরা নরক রাজ্য আমাদের সন্নিকট হবে। তাই আমরা দেখিনি, তাই আমরা যদি সেই নরকের ধনগুলো কি কি আছে দেখে নিই। গালাতীয় 5:19-22, গালাতীয় 5:19-22। আবার মানুষের কার্য সকল প্রকার আছে, সেগুলি এই: বেশ্যাগমন, অসুচিতা, শৈরিতা, প্রতিমা পুজো, প্রমুখ, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, জনভেদ, মৎসর্য, মত্ততা, রঙ্গরং, তৎসদৃশ্য অন্যান্য দোষ। এই সকলের বিষয়ে আমি তোমাদেরকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যারা এই প্রকার আচরণ করে তারা ঈশ্বরের রাজ্যে অধিকারী পাইবে না। তাহলে আমরা দেখে নিই, এইখানে মন না ফেরার হচ্ছে কি, নরকের ধন কি কি, এই সকল ব্যভিচার কি, যে সকল আমরা পড়লাম কি, এইগুলো হচ্ছে নরকে কি ধন। এইগুলো আরো আমরা যদি দেখে নিই, 2 তিমথিও 3 অধ্যায় 2-5 পদ, 2 তিমথিও 3 অধ্যায় 2-5 পদ। क्योंकि मनुष्य स्वार्थी, लोभी, दिग्मत, अभिमानी, निंदक, माता पिता की आज्ञा टालने वाले, किंचन, अपवित्र, दया रहित, क्षमा रहित, दोष लगाने वाले, असंयमी, कठोर, भले को बैरी, विश्वासघाती, ढीठ, घमंडी और परमेश्वर के नहीं वरन सुख विलास की चाहने वाले होंगे। তাহলে আমরা এখানে দেখে নিই নরকের ধনগুলো কি কি আমরা দেখে নিলাম, যা এই জগতে আমরা কি অনেক সময় করে থাকি। মন যদি আমাদের না ফিরে, যদি আমরা সেই নরকের ধনগুলো যদি নিই, তাহলে আমরা স্বর্গের রাজ্য অধিকারী হতে পারবো না, আমরা নরকের রাজ্যে
অধিকারী হব। তাই আমরা এই সকল যেন আমরা ত্যাগ করি। যা এই সকল যদি আমরা ত্যাগ করি, তাহলে ঈশ্বরের রাজ্যে যদি আমরা যাই, তাহলে আমরা যদি মন পরিবর্তন করি, মন পরিবর্তন করলে আমরা দেখে নিই সে গালাথীয় 5:22 দেখি, সেখানে 9টি ফল আছে না, সেই প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন। এই সকল কি 9টা ফল। এই সকল 9টা ফল হচ্ছে কি স্বর্গের ধন। এই স্বর্গের ধন যদি আমাদের জীবনে থাকে, আর এই স্বর্গের ধন যদি আমাদের মধ্যে থাকে, কোনোভাবে আমাদেরকে কি হতে দেবে না, নষ্ট হতে দেবে না। শয়তান আমাদের মধ্যে কি হবে না, প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা কি আমাদেরকে কিন্তু মন পরিবর্তন করতে হবে। যখন আমরা মন পরিবর্তন করব, ঈশ্বর আমাদের সাথে যখন থাকবে, তখন আমাদের ঈশ্বরের প্রেমের মধ্যে যখন আমরা থাকবো, ঈশ্বরের আত্মার মধ্যে আমরা যখন থাকবো, তখন আমাদের মধ্যে ঈশ্বরের আত্মা যখন আমাদের থাকবে, তখন আমরা এই সকল আমরা কি করবো দেখতে পাবো। যা স্বর্গের ধন, যে স্বর্গের ধন আছে কি প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন। আমরা অনেক সময় কি হতে পারে না, ইন্দ্রিয় দমন করতে পারে না। ইন্দ্রিয় দমন করতে পারে না, আমরা একজন আরেকজনকে কি আমরা বলে দিই মুখে, একজন খারাপ চোখে দেখি, আর হাত থাকলে হাতে হয়তো কাউকে দিয়ে দিই, কিন্তু আমরা সহজে দমন করতে পারে না। আমাদের মধ্যে কি হয়ে যায়, অনেক সময় ঝগড়া বিবাদের মধ্যে হয়ে যায়। কি এইগুলো হচ্ছে কি হচ্ছে নরক রাজ্যের কার্য, যা নরকে নিয়ে যায়। কিন্তু আমরা খ্রিস্টের সন্তান, ঈশ্বর আমাদেরকে কি করেছে, ঈশ্বর আশীর্বাদ করেছে। যাতে ঈশ্বর আশীর্বাদ করেছে এমনি যেন আমরা এই জগতে তার সমস্ত কিছুকে কি করতে পারি, কর্তৃত্ব করতে পারি, সমস্ত কিছুকে যেন আমরা অধিকারী নিতে পারি। আমরা যখন এই সকল বিষয় যখন আমরা অধিকারের মধ্যে নিয়ে যাব, আমরা আদি পুস্তক সেখানে 2 অধ্যায় সেখানে 26 পদ যদি দেখি, আমাদের ঈশ্বর তৈরি করার আগে, আমাদেরকে মানুষ তৈরি করার আগে তিনি দিয়েছেন যে আমরা এই সকল বিষয়ে কি করব, কর্তৃত্ব করতে পারবো। আমরা যখন কর্তৃত্ব করব, আমরা মুখে স্বীকার করে যখন কর্তৃত্ব করব, ঈশ্বর কি করবে, আমাদেরকে আশীর্বাদ করবে, তার শক্তি আমাদের মধ্যে প্রদান করে দিয়ে তিনি কি করবে, আমাদেরকে সাহায্য করবে। আমরা সেই যারা মন ফিরে যাচ্ছিল না, ঈশ্বর তাদের সাথে সাথে যাচ্ছিল সেই মিশর দেশে, ইসরায়েলরা সেখানে কি করেছিল, অবাধ্যের কারণে কি হয়েছিল, তারা মারা পড়েছিল। তারা মরুপ্রান্তেই মারা পড়েছিল, তারা মন ফিরায়নি। কিন্তু তাদের মধ্যে 2 জন কি হয়েছিল, মন ফিরিয়েছিল। তারা সেই ঈশ্বরের সাথে যুক্ত ছিল, আর ঈশ্বরের সাথে যুক্ত থাকাতে তারা কি করেছিল, স্বর্গের রাজ্যে অর্থাৎ ফরান দেশে তারা পৌঁছেছিল। খ্রিস্টের ভাই বোন, আমরা যদি মন পরিবর্তন করি, আমাদের কাছে কি হয়েছে, স্বর্গ রাজ্য সন্নিকট। ঈশ্বর বারবার এই প্রকাশিত বাক্য বলছে যে সময় সন্নিকট। আমরা যদি মন পরিবর্তন করি, ঈশ্বরের রাজ্য আমরা এখানে দেখব। স্বর্গে যেমন তেমনি পৃথিবীতে আমরা তেমনই হব, যখন আমাদের মধ্যে ঈশ্বর বসবাস করবে। ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে যখন থাকবে, আমরা সেই সকল কার্য করতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে। আর যদি আমরা এর সাথে হাত মিলিয়ে তার আত্মা যদি আমাদের মধ্যে নিই, তাহলে আমরা সেই তার শয়তানের কার্য করব। তাই আমরা যেন ঈশ্বরের সাথে যে আমরা যুক্ত হয়ে থাকি, ঈশ্বরের সাথে যদি আমরা যুক্ত হয়ে থাকি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। আমাদের কোনো রোগ বা কোনো সমস্যা হতে দেবে না। যদিও আসে, আমরা মানুষ মাত্র আসবে, কিন্তু আমরা তার উপরে কর্তৃত্ব করতে পারবো। আমরা যখন মুখে স্বীকার করবো আর তার নামে ঘোষণা করব, সেই সকল কি হয়ে যাবে, চলে যাবে। ঈশ্বর আমাদের সাথে সাথে আছে। আর ঈশ্বরের বাক্য একটা পদ বলছে, ঈশ্বর আমাদের সাথে সাথে আছে, সঙ্গে সঙ্গে আছে যখন আমরা খ্রিস্টের মধ্যে থাকবো। আর খ্রিস্ট আমাদের মধ্যে থাকবে যখন আমাদের মধ্যে কোনো আক্রমণ আসবে, যখন আমাদের মধ্যে কোনো কিছু আসবে, শয়তান আমাদের মধ্যে স্পর্শ করতে আসবে, তার সেই স্পর্শটা হচ্ছে তার সেই চোখের মণি। ঈশ্বরের চোখের মণিদের মধ্যে আমরা কি করে স্পর্শ করবে, আমরা হচ্ছে ঈশ্বরের এক একটা চোখের মণি। আমরা দেখি অক্ষরীয় 2 অধ্যায় 8 পদে বিয়ের অংশটা, সেখানে লেখা আছে, কেননা যে ব্যক্তি তোমাদেরকে স্পর্শ করে, সে তাহার চোখের তাহার স্পর্শ করে। অর্থাৎ
আমরা যখন যিশুর মধ্যে থাকি, আর যিশুর মধ্যে যখন আমরা থাকি, আর যখন তার মধ্যে থাকে, আর কোনো শত্রু যদি আমাদেরকে স্পর্শ করতে আসে, তখন কি করে আমরা সেই ঈশ্বরের এক একটা চোখের মণি না যখন আমরা টাচ করতে পারি, সহজে টাচ করতে পারি না। যখন সেই শয়তান বা দিয়াবল যখন সেটা টাচ করতে আসে, সে ঈশ্বর বলছে আমার চোখে স্পর্শ করতে, সে চোখের মণিতে কি করছে, সে টাচ করতে আসছে। তাই আমরা ঈশ্বরের সন্তান, আমরা এক একটা মূল্যবান সন্তান। ঈশ্বরের কাছে আমরা একটা মূল্যবান, তার কাছে একটা আমরা ধন এবং সম্পদ। তাই ঈশ্বরের রাজ্যে আমরা ফিরে আসি। সে আমাদের মন পরিবর্তন করতে বলছে, যাতে আমরা মন পরিবর্তন করে ঈশ্বরের সেই সন্নিকটের মধ্যে আমরা আসি। ঈশ্বর আমাদের বাক্যে আশীর্বাদ করুক। আমিন।